মনে রাখতে হবে এই যে জ্ঞান, এই যে এলেম, এর মর্যাদা অনেক বেশি। এর মর্যাদা কি অনেক। যদি এই জ্ঞান এলেমের যদি কোনো সুরত, আকার, আকৃতি থাকতো, যে এই জ্ঞানটা দেখা যায়, হ্যাঁ, তাহলে এই জ্ঞানটা দেখতে চন্দ্র, সূর্য, আকাশ কিংবা তারকারাজির থেকে বেশি সুন্দর দেখাতো। কিন্তু আর কি নাই, বাহ্যিক কোনো সুরত নাই। যদি বাহ্যিক কোনো সুরত, আকার, আকৃতি থাকতো, দেখা যেত, তাহলে তার চন্দ্র সূর্যের থেকে কি হতো, বেশি সুন্দর দেখাতো। কারণ এই জ্ঞান, এই এলেম আমাকে হক এবং বাতিল চিনায়। হক এবং এই জ্ঞান আমাকে ন্যায় এবং অন্যায়ের পরিচয় করে দেয়। এই জ্ঞান, এই এলেম আমাকে সত্য মিথ্যার পার্থক্যটা বোঝানোর সক্ষমতা দান করে। তো যে মানুষটা সত্য মিথ্যা বোঝে না, তাকে পাগল বলা হবে। যে মানুষটা ন্যায় অন্যায় বোঝে না, তাকে জালিম বলা হবে। যে মানুষটা এলেমের মাধ্যমে ভালো মন্দ তারতম্য করতে পারে না, তার বিবেক বোধ হারিয়ে গেছে, এটাই বুঝতে হবে। তো এলেমের মর্যাদা খুব বেশি। সুতরাং আমাদেরকে এই এলেম অন্বেষণের জন্য এলেমের যে শারায়েতগুলো আছে, এগুলো লক্ষ্য করে চলতে হবে।